তোমরা যে সারা এলাকার সকল চামড়া নিছো কি গাড়ি উঠাই লাইছো খালি আমরা দুইজনেরটা লইছি এখন দুইজনেরটা লইছে তানেরটা হইলো সুদের চামড়া মানে তানের টাকাটাই পুরা হারাম না হারাম টাকার হারাম গুরু চামড়া আবার হালাল হই কেমনে আমি বুঝি না এতিম হলো নাকি আমরা নিতাম এখন আপনারা যদি দেন তে নিতাম তো আপনার হক হইলো সারাটা পাইতাম আপনি এতিমখানাত নিতা এতিমরা যেমন প্রাপ্য এতিমরা যেমন পাইতো তারার অধিকার আছে হক আছে এটাও সত্য এলাকার প্রতিবেশী যারা এরার হক আছে গরিব মিসকিন যারা আত্মীয় স্বজনের মধ্যে আছে তারার হক আছে আপনারার হকটা আপনারা নেও একটা অংশ নেও আর বাকি অংশ প্রতিবেশী এলাকার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে আমরা তারার লাগি রাখতে হইব কারণ তারার হক আপনারা দিলে এটা তো ঠিক হইতো না এটা তো জায়েজ হইতো না আপনার হক আপনারা নেবকা সবার হক আপনারা নেন গিয়া এইটা আমি বুঝি না কিচ্ছু আমরা তো অত বছর ধরে ওলা কুরবানির চামড়ার লাগি বিভিন্ন এতিমখানা থেকে আইয়া ধরে অন তুমিও তো কুরবানি দিছো ওই ভাই আমারও ওলা আইয়া সাতাইরা তারপরে তো আমি বেজাইলা টাকা ঘুরাইয়া জব করছি কিতা হালাল আর মান্ডা উন্ডা না ভাই আলে ইয়া করে আমার রাস্তা দিলে রাস্তা তুমি তো সুদের ব্যবসা করো খালি সুদের টাকা লাগাও ওই টাকা থেকে কুরবানি দিছো কুরবানি দিছি এরা সুদ বিচারতো না হালাল হারাম বিচারতো না সপ্তাহ নিব তো সপ্তাহ না হালে কর ভাই যে আস্থা দিলে ও আস্তে নাকি আর এলাকার যে গরিব মিসকিন আছে এরার তো হক আছে চামড়ার মধ্যে এরার লাগিয়ে এক বন্ডক রাখা লাগবে গরিব আত্মীয় স্বজন গরিব প্রতিবেশী এরারটা এক বন্ডক রাখা লাগবে ভাই এটা তো আপনি কইরাও আল্লাহর কাছে ধরা রাখতে না করি এই যে দেখা যায় বুঝছেন তারা কই যে গরিবে পাইলে ভাব না পাইলে নাই আমরা রাস্তা দিলাম আমরা এতিম তারা সারা নাকি সারা নাকি ও সারা নাকি কি একটা লোক যে আইছে নাকি ও সারা নাকি চামড়া ওয়ালাইকুম সালাম এতিমখানা এতিমখানা থাকে এতিমখানা চামড়া লাগে আইছে গরুর চামড়া জি গরুর চামড়া লাগে আচ্ছা গরুর চামড়া ও গরুর চামড়া তো ওদের লাগাবানি দিয়ে আইসাব আছে হ্যাঁ আইসাব তো সারা দিলাই তো আনি দিছি সারাও তিন চারবারই এরাও দিছেন সারা আমরা আশা করাম এখন আপনারা কিছু সারা পাই দিতাম আমরা সব দিলাইছে আমরা ও হাজি সাহেবের গরুর চামড়া সারা নিছেন কি আমার সামলার মাঝে বেজাল আছে এটা শুধু ঘুরাইল আছে শুধু দিতা এইটা পাইম রে এটা দিলাই জানো তিন চারবারই এরাও দিলাইছে দেবরানি হইছে ও কইলাম আমরা দরকার তো এতিমখানা যাই আপনি তো কইলে আমি গরিব গরিব দুঃখী তারা সারা নি সুদের চামড়া সারা নিতো কি এটা এতিমখানা যাই তো এতিমখানা যাই অন কিন্তু আমার চামড়া তোমার দেওয়া লাগবে সারা দেওয়া লাগবে আইসাবে দিলেন তো সারা দিলাই দাম আচ্ছা ওনে হলো তোমরা যে আশা করাম আপনারা সব পাই তোমরা যে সারা এলাকার সকল চামড়া নিছো কি গাড়ি উঠাই লাইছো খালি আমরা দুইজনেরটা লইছি এখন দুইজনেরটা লইছে তানেরটা হইলো সুদের চামড়া মানে তানের টাকাটাই পুরা হারাম না হারাম টাকার হারাম গুরুর চামড়া আবার হালাল হই কেমনে আমি বুঝি না এটা হলো একটা বিষয় এরপর আপনারা নিতে গিয়ে চাইরা এটা আপনার বিষয় আর আমার যে বিষয় এটা হইল গিয়া আমার যে গরু এই গরুর যে চামড়া আমারটা হালাল ইনকাম আর আমার যে গরুর চামড়া এই চামড়ার মধ্যে আমার এলাকার যারা গরিব মিসকিন আছে না ফকির গরিব মিসকিন এরার একটা হক আছে আর আমার যে আত্মীয় স্বজন আছে নাই আত্মীয় স্বজনের যে গরিব আছে যারা এরারও একটা হক আছে আত্মীয়র হক প্রতিবেশীর হক ও দুইটা হক আমার এই চামড়ার টাকার ভিতরে আছে এরার হক এরারে দিতে হইব মানে এরার হক সহ সবটা আপনারা নিয়ে খাইলেন সবটা নেন গিয়া বুঝলাম না কিচ্ছু এতিম হলো নাকি আমরা নিতাম এখন আপনারা যদি দেন তে নিতাম তো আপনার হক হইলো সারাটা পাইতাম আপনি এতিমখানাত নিতা এতিমরা যেমন প্রাপ্য এতিমরা যেমন পাইতো তারার অধিকার আছে হক আছে এটাও সত্য এলাকার প্রতিবেশী যারা এরার হক আছে গরিব মিসকিন যারা আত্মীয় স্বজনের মধ্যে আছে তারার হক আছে আপনারার হকটা আপনারা নেও একটা অংশ নেও আর বাকি অংশ প্রতিবেশী এলাকার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে আমরা তারার লাগি রাখতে হইব কারণ তারার হক আপনারা দিলে এটা তো ঠিক হইতো না এটা তো জায়েজ হইতো না আপনার হক আপনারা নেবকা সবার হক আপনারা নেন গিয়া এইটা আমি বুঝি না কিচ্ছু আমরা তো অত বছর ধরে ওলা আচ্ছা আপনার ভাইয়ের হক যদি আপনারা দিলা জায়েজ হইব না না তাহলে ওনার সম্পত্তি ওনার হক এটা টাকা পয়সা যদি আমি আপনারা দিলাই এটা জায়েজ হইব না ও তো আপনার সহজ হিসাব বুঝি লাইছে তাইলে তো আরেকজনের হক আপনি সারা চামড়া না নিয়ে একটা অংশ নিতা টাকা আর বাকি অংশটা অন্যরারে দিতাম যারা পাইতো সবটা নিলে তো আপনি তারটা সহ নিলা কি সারা এগুলো তো আমরা মাথার মাঝে আসি ও দেখছো নি মেসা বইয়া বলে তারার মাথা এগুলা নাই তো আমরার মতো তো তার শেভ করা বেটাইন আমরা কি তারারে বুঝাইতাম নি হ্যাঁ এরা আমরারে বুঝাইতো আসিল যে যে সুন্দর শূন্যতায় দাঁড়ি তারা আমরারে বুঝাইতো আসিল ঠিক থাকো পয়সা জি ভাই সাহেব এখন তারারে দেখা যায় আমরা উল্টা শেভ করা বেটাই তারারে ওয়াশ করা লাগে কি এক যুগ রে বা আমি কইলাম বেজাল টাকার ফুরাইল চামড়া তারপরে তারার বড় দিলাও কোনো সমস্যা নাই এখন ভাই সাহেব বুঝছেন তো কিছু আমরা মেসাব না ভাই আমরা আইসি মানে মেসাব না আমরা মনে করো যে
এতিমখানা থেকে আইছেন বুঝছি এতিমখানা থেকে আইছেন বালা প্রতিবেশী হিসাবে ও জনা বগলে ফাটাইছো ওজনা বগলতে ফাটাইছেন আচ্ছা যাই হোক যেই ফাটাক আপনারা একটা অংশ নিতা পুরাটা আপনারা নেওয়া ঠিক না এটা আরেকজনের হক আপনারা নিরাই মাতবা আচ্ছা ওকে বেলা তখন আর আমরা একটা অংশ দিমু না বুঝছেন ইনশাআল্লাহ, সারা না একটা অংশ দিমু না আচ্ছা বুঝছি আমরা তো খেনে দিতা না দিতা এখনো তো বুঝলাম এখন জি 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 আর আমরা তো আচ্ছা, ঠিক আছে, ভাই। মেসা বকল না মেসা বকল না বুঝিয়া আচ্ছা, আমার ও ভাইয়া যে কইছুন নিবানে আর ও তার বিষয়টা হইলে একটু মেসাপড়ার লগে বুঝে আইবা যে তার যেহেতু সুদ সারাও হারাম এটা আপনারা লাগি জায়েজ নি নিতানি যে ওটাও তো ওটাও বুঝে আইবা আগো গিয়ে আমরা জানবো কই গে জান নাই বাজে আসসালামু আলাইকুম হালাল নাই হারাম নাই সারা অংশ তারা নিত কি কতটুকু নেওয়া যায় না যে এটাও জানে না সারাটা নিত কি ইস আমরা হালাল টাকা নিনা বাদ টাকার পুরাইলা তো তারা ইগো তো একটা বিষয় আবার আরেকজনের হক সহ নিত কি বলে তা